আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শকবৃন্দ, আজকে আমরা তাশাহুদ অর্থাৎ আত্তাহিয়াতু, যেটি আমরা প্রত্যেকটি সালাতে বৈঠকে আমরা পাঠ করি, আর এটি প্রত্যেক সালাতের বৈঠকে পাঠ করা হলো ওয়াজিব। এখন আমরা আরবি উচ্চারণ সহকারে এটি শিখব ইনশাআল্লাহ। আমি শুদ্ধভাবে বারবার উচ্চারণ করে আপনাদের শেখানোর চেষ্টা করব। যদি আপনার মুখস্থ না থাকে তাহলে মুখস্থ হয়ে যাবে ইনশাআল্লাহ। আর যদি আপনার মুখস্থ থাকে তবুও শেষ পর্যন্ত দেখুন। যদি ভুল থাকে সেই ভুলটা শুদ্ধ হয়ে যাবে ইনশাআল্লাহ। চলুন আমরা শুরু করে দিই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আত্তাহিয়াতু লিল্লাহি। সম্মানিত দর্শকবৃন্দ, আমরা এখানে খেয়াল করি, আত্তা আলাদা, হিয়া আলাদা। আমরা অনেকেই পাঠ করি আত্তাহিয়াতু। আসলে আত্তাহিয়াতু পড়লে আমাদের ভুল উচ্চারণ হবে। আমাদের খেয়াল করতে হবে, এই যে হাটা হলো হলকের মধ্যখান থেকে এই বড় হাটি উচ্চারিত হবে। আমরা এটাকে অনেকেই পড়ি হিয়া, আত্তাহিয়া। এখানে হিয়া বলা যাবে না, হাটা একটু চাপ দিয়ে উচ্চারণ করতে হবে এবং ইয়া শক্তভাবে উচ্চারণ করতে হবে এবং ইয়াতে একালিপ টান হবে। তাহলে আত্তাহিয়া, আত্তাহিয়াতু লিল্লাহি। লিল্লাহ লামে একালিপ টান, লিল্লাহি, লিল্লাহ লামে একালিপ টান। তাহলে আমরা এটা মিলিয়ে পড়ি, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু। ওয়াতে একালিপ টান হবে, ওয়াসসালাওয়াতু। অত্তয়্যিবাত, অত্তয়্যিবাত, বাতে একালিপ টান, অত্তয়্যিবাত। আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু অত্তয়্যিবাত। লামতে একালিপ টান, আসসালামু আলাইকা। আলাইকা, এখানে আইন আছে, আইনের উচ্চারণ আমরা হলকের মধ্যখান থেকে চাপ দিয়ে উচ্চারণ করব, গলার মধ্যখান থেকে চাপ দিয়ে উচ্চারণ করব। আলাইকা আইয়ুহান নাবিয়্যু। এখানে একটা গুন্না হবে, নুনের উপরে, মিমের উপরে অথবা নুনের উপরে তাসদীদ থাকলে এটাকে ওয়াজিব গুন্না বলা হয়। তাহলে আইয়ুহান নাবিয়্যু, নাবিয়্যু। আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি। আমরা অনেকেই পাঠ করি ওয়া রাহমা। আসলে রাহমা হবে না, রহমা। র পুর বা মোটা হবে, ওয়া রাহমাতুল্লাহি, তুল্লাহি ওয়া বারাকাতুহু, ওয়া বারাকাতুহু, ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা অনেকেই পাঠ করি ওয়া বারাকাতুহু, ওয়া বারাকাতুহু। রা বলি, আসলে এখানে রা হবে না, এটা র মোটা করে, ওয়া বারাকা, কাতে একালিপ টান, ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইনা, আসসালামু আলাইনা ওয়া আলা। এই যে এই জায়গাটায় আমরা মারাত্মক ভুল করি, আমরা পড়ি ওয়ালা, ওয়ালা। দেখেন, ওয়ালা পাঠ করলে এটা আমাদের মারাত্মক ভুল হবে এবং আমাদের এই বাক্যটার অর্থই সম্পূর্ণ চেঞ্জ হয়ে যাবে। এই জন্য এখানে আমাদের খেয়াল করতে হবে, এখানে আইন আছে, আইনের উচ্চারণ করতে হবে। আর লামের উচ্চারণ যদি আমরা করি তাহলে আমাদের এখানে না হয়ে যাবে, ওয়ালা অর্থ তাদের উপরে। আর যদি ওয়ালা বলি তাহলে তাদের উপরে না, ওয়ালা, ওয়ালা আইন, ওয়ালা
ইবাদিল্লাহিস সালিহিন, ইবাদিল্লাহিস সালিহিন। এখানেও দেখেন আমরা অনেকে পাঠ করি ইবাদিল্লাহ, হামজা বানিয়ে ফেলি, আইনকে হামজা বানাই। আসলে আইনকে হামজা বানালেও অর্থটা আমাদের পরিবর্তন হবে। এই জন্য আমরা এখানে খেয়াল রাখবো ওয়া আলা আইন আছে এবং ইবাদিল্লাহ এখানেও আইন আছে। ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। তাহলে আমরা এখানে খেয়াল করি ওয়া আলা, এখানে আমরা ওয়ালা বলবো না, ওয়া আলা বলবো। ইবাদিল্লাহ এখানে আইনের উচ্চারণ করব এবং বার করে একালিফ টান দেব। লিল্লাহ লামে একালিফ টান দেব। সলিহিন সদে একালিফ টান দেব। হিন এখানে আমরা 3 আলিফ টান দেব। ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। আশহাদু, আমরা অনেকেই বলি আশহাদু, আসলে এটা আমাদের ভুল হয়। এখানে হবে আশ আলাদা, হাদু আলাদা। আশহাদু আল্লাহ, আশহাদু আল্লাহ ইলাহা, আশহাদু আল্লাহ লাতে এক আলিফ টান, ইলাহাতে এক আলিফ টান। আশহাদু আল্লাহ লাতে 3 আলিফ টান হবে। আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু, আমরা অনেক পারি ইল্লাল্লাহু, আসলে লাহু বললে ভুল হবে, ল এখানে মোটা হবে। ইল্লাল্লাহু। ওয়া আশহাদু, ওয়া আশহাদু আমরা বলবো না, ওয়া শাহাদু বলবো না। ওয়া আশ আলাদা, হাদু আলাদা। ওয়া আশহাদু আন্না, আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এই যে এখানে আব্দু আইনের, এখানে আইন উচ্চারণ করব, কখনো হামজা করব না। আবদুহু ওয়া রাসূলুহু। আশহাদু আল্লাহ লাতে 3 আলিফ টান। আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। প্রিয় দর্শকবৃন্দ, আমরা এবার সম্পূর্ণ মিলিয়ে পড়ি। আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস-সালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত। আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। প্রিয় দর্শকবৃন্দ, আমরা আইনের উচ্চারণ, হার উচ্চারণ এগুলা খুব খেয়াল রাখবো এবং আল্লাহ এখানেও খেয়াল রাখবো, যেখানে এবং র কোথায় মোটা হবে সেগুলা খেয়াল রাখবো। আল্লাহ তাআলা আমাদের সকলকে সুন্দরভাবে তাশাহুদ শিক্ষা লাভ করে আমরা যেন আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পারি, সেই তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।